হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আমের পায়েস। আর এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমের পায়েসটা রান্না করতে শুরু করি। তো প্রথমে আমি আমগুলো কেটে নেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল আম, দেখলেই মানে লোভ লাগবে এরকমই। তো এখন তো আমের সিজন, আমের রেসিপি তো হবেই। এখন আমার আম কাটা হয়ে গেছে, হাতে দেখো ময়লা। এবার আমটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সারে এটা মিক্সড করে নেব, একটা আমের পাল্প বানিয়ে নেব। তো এবার আমের এই পাল্পটা বানানো হয়ে গেছে মিক্সারে, দেখো। তো এবার আমি রান্নাটা শুরু করব। কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। এবার দুধটা জাল দিয়ে নেব। তো দেখো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে ভালো করে জাল করে নেব। তো আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে গেছি। এই চালটা এবার দিয়ে দেবো দুধের মধ্যে। একটু ভালো করে নাড়তে থাকবো, ভালো করে জাল করে নেব। একটু নেড়ে নেড়ে দেব, দুধের মধ্যে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো এই সাইডে আমি একটা ফ্রাইং প্যান দিয়েছি, একটু অন্য সাইডে দিয়ে দিয়েছি, আর এই সাইডে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। আজ আমের পাল্পটা বানিয়ে রেখেছিলাম, আমের পাল্পটা ভালো করে জাল করে নেব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য। আর যদি একটু কোনো রকম আম টক টক কোনো ভাব থাকে তাহলে দুধটা কেটে যাবে, তার জন্য। এই জন্য আমের পাল্পটা ভালো করে ফুটিয়ে জাল করে নেব। এবার আমটা আমি ভালো করে জাল দিয়ে নেব। আলাদা নিচ্ছি কেন, যেহেতু এবার আমি আমটা ভালো করে জাল করে নিয়েছি আর আমের মধ্যে চিনিটা দিয়ে দেব। যতটা আমার পায়েসের চিনি লাগবে ততটাই দিয়েছি। কেউ একটু কম বেশি মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। তো আমের মধ্যে আমি যতটা পরিমাণে মিষ্টি লাগবে ততটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে চিনিটা গলিয়ে ভালো করে জাল করে নেব। আর পায়েসটা ওই সাইড আরেকটা উনানে হচ্ছে, ওখানে ফোটাতে দিয়েছি আর একটু ভালো করে করে নেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, তার জন্য একটু নেড়ে দেবো। আমটাও নেড়ে দেবো, পায়েসটাও নেড়ে দেবো। তোমরা চাইলে একটা উনানেই করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো আমের পাল্পটা জাল দেওয়া হয়ে গেছে। দেখেছো দুধটা জাল করে একদম ঘন হয়ে গেছে আর কত সুন্দর একদম। আর চালটাও কিন্তু একদম ফুটে গেছে, একদম কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আরও আমি আরেকটু ঘন করে নেব চালটা দিয়ে। আর এবার ঘন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে পায়েসটা একটু ঠান্ডা করে নেব, তারপরে আমের পাল্পটা দেব, তা নাহলে কেটে যাওয়ার ভয় থাকবে দুধটা, তার জন্য। তো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার যে আমের পাল্পটা আছে ওই আমের পাল্পটা দিয়ে দেব, দিয়ে ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো কত সুন্দর কালার হয়ে আসছে। আর ভালো করে আবার ফুটিয়ে জাল করে নেব। আর ওর মধ্যে একটু টেস্ট অনুযায়ী একটু লবণ দেব, যেহেতু মিষ্টিতে একটু লবণ কম লাগে, তার জন্য অল্প সামান্য পরিমাণে লবণ দেব। আর এই আমের পায়েসটা কিন্তু খেতে অসাধারণ, তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। আর তোমরা চাইলে ওর মধ্যে কিশমিশ, কাজু সব কিছু ড্রাই ফ্রুটসগুলো দিতে পারো। তো আমি ওগুলো আর দেইনি। আমি এবার উপর থেকে একটু কিশমিশ আর আম টুকরো কেটে দেব দেখতে ভালো লাগার জন্য। এবার একটু খেয়ে দেখবো যে কেমন লেগেছে।
অসাধারণ। এই আমের পায়েসটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। আর এখন তো পাকা আমের সিজন, আমের তো কোনো অভাবই নেই। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।